সাজানো নাটক ভেবে থাকলে ভুল করবেন। এগুলো ছিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া ক্যারি অন আন্দোলনের কিছু নমুনা মাত্র। আমাদের দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্যারি অন সিস্টেম থাকলেও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এই সিস্টেম নেই। ক্যারি অন সিস্টেম শীর্ষক আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের মোট ৮ দফা দাবি ছিল, যার অধিকাংশই যৌক্তিক। তবুও কেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন তা বাস্তবায়ন করছে না, তার কারণ জানতে আমাদের খালাস টিম হাজির হয়েছিল শেকৃবি ক্যাম্পাসে। চলুন দেখে আসি আমাদের সেই প্রতিবেদন। ক্যারিয়নের ৮ নাম্বার দাবি ছিল যে পরীক্ষা শেষ হওয়ার 4 সপ্তাহের মধ্যে রেজাল্ট দিতে হবে। তো আপনি কি মনে করেন যে 4 সপ্তাহ কি যথেষ্ট রেজাল্ট দেওয়ার জন্য? আপনারা জানেন আমাদের 3 ঘন্টা পরীক্ষায় 90টি কুইজ সহ প্রায় 50 থেকে 60টি প্রশ্নের অ্যান্সার দিতে হয়। এছাড়াও প্রায় 300 শিক্ষার্থীর খাতা 4 সপ্তাহের মধ্যে কিভাবে দেখা সম্ভব? আমাদের কি শিক্ষকদের অন্য কোনো গবেষণামূলক কাজ নেই? প্রশাসন যে 4 মাস থেকে 6 মাসের মধ্যে যে রেজাল্ট দেয় এটাই তো অনেক। এটা তো ম্যাক্সিমাম 1 বছর 1.5 বছর করা উচিত। আমরা যে এত তাড়াতাড়ি রেজাল্ট পাচ্ছি এজন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আপনাদের ক্যারিয়ন চালুর 7 নাম্বার দাবি ছিল ক্লাস অ্যাটেন্ডেন্স, অন্যান্য সিটি কুইজের পরীক্ষার নাম্বার, এগুলো পরীক্ষার আগে চেয়ারম্যানের নিকট জমা দিতে হবে এবং পরীক্ষার আগেই তা প্রকাশ করতে হবে। আপনি কি মনে করেন এই দাবিটা যথাযোগ্য? আমার মনে হয় এটা কোনোভাবেই যথাযোগ্য না। কারণ হচ্ছে স্টুডেন্টরা পরীক্ষার আগেই যদি ফাইনাল পরীক্ষার আগেই যদি তাদের সিটি অ্যাটেন্ডেন্সের মার্ক এগুলো সব পেয়ে যায়, তাহলে তারা ফাইনাল পরীক্ষার আগেই পাশ করে যাবে। সুতরাং এর ফলে ফাইনাল পরীক্ষার যে গুরুত্ব সেই গুরুত্ব কমে যাবে। এই কারণে আমি মনে করি যে স্টুডেন্টদেরকে সবসময় একটা চাপে রাখতে হবে, তাদেরকে সবসময় পড়াশোনায় ব্যস্ত রাখতে হবে, আদার্স কোনো দিকে তাদের মনোযোগ দিতে দেওয়া যাবে না। এই কারণে সবসময় এই নাম্বারগুলি গোপন রাখা উচিত এবং অত্যন্ত গোপন রাখা উচিত, যাতে তারা অন্য দিকে ডাইভার্ট না হতে পারে। সুতরাং আমি মনে করি যে এই দাবিটি কোনোভাবেই যুক্তিযুক্ত না। আপনাদের প্রতিটি কোর্সে 2টি করে সিটি এবং একটি ফাইনাল পরীক্ষা দিতে হয়। আপনাদের ক্যারিয়ন সিস্টেম চালুর 6 নাম্বার দাবি ছিল যে একটা সিটি পরীক্ষা যেন কমানো হয়। তো আপনি কি মনে করেন একটা সিটি এক্সাম কি কমে দেওয়া উচিত? দেখেন, আমাদের প্রতি সেমিস্টারে ফার্স্ট সিটি ফার্স্ট কুইজ, ফার্স্ট প্র্যাকটিক্যাল, সেকেন্ড সিটি সেকেন্ড কুইজ হয় এবং এরপরে আমরা ফাইনাল থিওরি, ফাইনাল প্র্যাকটিক্যাল পরীক্ষা দিই। এগুলো পরীক্ষা দেওয়ার ফলে আমাদের আর কোনো পরীক্ষা ভীতি থাকে না। একের পর এক খারাপ পরীক্ষা দিয়েও আমরা পরবর্তী পরীক্ষা বসার মন মানসিকতা টিকিয়ে রাখতে পারি, যা আমাদের পরবর্তীতে উদ্দীপক হিসাবে কাজ করে। এর ফলে যখন আমরা চাকরির পরীক্ষা দিতে যাই তখন আমরা খারাপ পরীক্ষা দিলেও আমাদের মধ্যে হতাশা কাজ করে না, কারণ একাডেমিক লাইফে আমরা এরকম অনেক খারাপ পরীক্ষা দিয়েছি। আমার মতে কোনো সিটি কুইজ কমানো উচিত না, দরকার হলে আরও 2টা করে বেড়ে দেওয়া উচিত। আপনাদের ক্যারিয়ন দাবির 5 নম্বরে উল্লেখ ছিল আপনাদের ইমপ্রুভ পরীক্ষার রেজাল্ট B+ থেকে A+ উন্নীত করা। আপনি কি মনে করেন এটা কি উন্নীত করা উচিত? না, এটা কেমনে সম্ভব? কেউ কঠোর পরিশ্রম করে বড়লোক হবে, আবার কেউ চিত্রনক যে জসিমের মতো মাত্র লটারি পেয়ে বড়লোক হবে। এই দুজনের মধ্যে আপনি যে কাকে নেবেন, তার কি সমান? কখনোই না। আমি মনে করি যারা দুবার করে যে পরীক্ষা দিয়ে পাশ করে তাদের রেজাল্ট B+ না হয় D হওয়া উচিত। আপনাদের ক্যারিয়ন সিস্টেম চালুর 4র্থ দাবি ছিল কোনো শিক্ষার্থী যদি কোনো সেমিস্টারে C বা D গ্রেড পেয়ে কোনো সাবজেক্ট পাশ করে তবে সে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে। তো আপনি কি মনে করেন এই ইমপ্রুভমেন্ট পরীক্ষা কি নেওয়ার কোনো দরকার আছে? আপনি হয়তো জেনে থাকেন এখানে যারা ভর্তি হয় তারা অনেক মেধাবী, তারা C গ্রেড পায় না, D গ্রেড তো অনেক দূরের কথা। তাহলে ইমপ্রুভমেন্টটা দিবে কে? এ দাবি বাস্তবায়ন হলেও এর কোনো প্রয়োগ হবে না, তাই মনে করি এ দাবি অবান্তর। আপনাদের ক্যারিয়ন দাবির 3য় নাম্বারে উল্লেখ ছিল যে ফেলকৃত বিষয়গুলো পরবর্তী ব্যাচের সাথে পরীক্ষা দেওয়া যাবে। এই বিষয়ে আপনার মতামত কি? হ্যাঁ, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমাদের সিস্টেম অনুযায়ী আমাদের যারা ফেল করে তাদের পরবর্তী ব্যাচের সাথে ক্লাস পরীক্ষা কন্টিনিউ করতে হয়, ফলে তাদের জীবন এরকম কাটার মতো হয়ে যায়। আপনি তো একজন ভার্সিটির স্টুডেন্ট, আপনি অবশ্যই জানেন এবং আপনি শুনেছেনও এইচএসসির পর কোনো পড়া নেই। এই বিষয়টা আমাদের ভার্সিটি খুব ভালোভাবে অনুধাবন করেছে। তাই যখন আপনি 1 বছর ফেল করবেন তখন আপনি 1 বছর সময় পাবেন নিজেকে এক্সপ্লোর করার জন্য। আপনি ঘুরতে যেতে পারবেন, একটা নতুন গার্লফ্রেন্ড ম্যানেজ করতে পারবেন, তার সাথে বসতে পারবেন বিভিন্ন জায়গায়। কিন্তু আমাদের ভার্সিটিতে যদি ক্যারিয়ন চালু করা হয় তাহলে আপনি ধরুন যে ছেলে প্রথমবারই পাশ করতে পারেনি, সে একসাথে 2 সেমিস্টার পড়া কি কন্টিনিউ করতে পারবে? তাহলে হবে কি, সে ডিপ্রেশনে পড়ে যাবে, তার উপর বিশাল একটা চাপ পড়বে এবং ডিপ্রেশনের কারণে সে আত্মহত্যার মতো পথ বেছে নেবে। তাই আমি মনে করি আমাদের ভার্সিটি কখনো একটি ছাত্রকে আত্মহত্যার দিকে ঠেলে দেবে না। তাই আমাদের ভার্সিটিতে কখনো ক্যারিয়ন চালু হবে না। আপনাদের ক্যারিয়ন সিস্টেম চালুর 2য় দাবি ছিল
যে কোনো শিক্ষার্থী যদি সিজিপিএ 2.00 পায় তবে সে পরবর্তী সেমিস্টারে উঠে যাবে। তো আপনি কি মনে করেন 2.00 সিজিপিএ কি পরবর্তী সেমিস্টারের জন্য যথাযোগ্য? ভাই 2 পয়েন্ট নিয়ে পাস করবে এটা তো হইতে পারে না, এটা হাস্যকর ভাই। আজকে যদি এই দাবি বাস্তবায়ন করা হয়, এই 3rd ক্লাস ডিগ্রি যদি প্রদান করা হয়, তাহলে আমি ভাই আমার ডিগ্রি বাতিল করে চলে যাব, কারণ এই ডিগ্রি আমি চাই না। আপনাদের ক্যারিয়ন চালুর প্রথম দাবি ছিল যে কোনো শিক্ষার্থী মোট কোর্সের 60% পাস করলেই পরবর্তী সেমিস্টারে যাবে। তো আপনি কি মনে করেন এটা কি চালু করা উচিত? আজব তো, আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি, এলাকাপ্রীতি কিংবা 2 নম্বরই কিছুই নাই। এখানে যা আছে সব 100% পিওর। এজন্য আপনি কিভাবে মনে করেন যে একটা স্টুডেন্ট 60% পাস করার পরে সে পরবর্তী সেমিস্টারে কন্টিনিউ করবে? এটা হতে পারে না। এতজনের মতামতের ভিত্তিতে আমরা এই কথা বলতেই পারি, ক্যারিয়ন আন্দোলনের দাবিগুলো ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। তবে হ্যাঁ, শিক্ষার্থী প্রশাসন যদি কখনো মনে করে শিক্ষার্থীদের এই দাবিগুলো যৌক্তিক, তবে তা অবশ্যই বাস্তবায়ন হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরাই ছিল আমাদের খালাস টিমের উদ্দেশ্য। আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণায় আমাদের 5ম পর্ব পর্যন্ত আসতে উৎসাহিত করেছে। হয়তোবা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এটাই খালাসের শেষ পর্ব। তাই ধূমকেতু 73 ব্যাচের সকল সহপাঠী এবং আমাদের সমস্ত দর্শকদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এরই মাধ্যমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম থেকে বিদায় নিচ্ছে খালাস টিম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর খালাসের আগের পর্বগুলো দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেল স্বপ্নবাস প্রোডাকশন। ধন্যবাদ সবাই।